শ্যামা দিদি চিঠি পাঠিয়েছে? টিপি, ভগবান, এতগুলো খারাপ খবরের মধ্যে অন্তত অন্তত একটা ভালো খবর তুমি দিলে ভগবান। কদিন মেয়েটাকে তো দেখি নাই গো। কিন্তু টিপি তো লেখাপড়া জানে না, চিঠি লিখলো কি করে? হয়তো জামাই নিকে দিয়েছে। হ্যাঁ, তা হবে হয়তো। আচ্ছা, সে যে নিকেছে, এত বছর বাদে যে মেয়েটা চিঠি পাঠিয়েছে, এই তো ডেট বল। ও বৌমা, পড় না রে, কি লিখেছে পড়। কি হলো বউ, পড়ো। শ্যামা দিদি কি লিখেছে? শ্রী চরণ এসো মামা বাবু, আমি শ্যামা, তোমার বড় ভাগ্নি। মনে পড়ছে আমায়? নাকি 33 কোটি দেব দেবী যাদের টেকে টেকে আমার বুক পাষাণ হয়ে গেছে এই 8 বছরে, তাদের মতো তুমিও তোমার এই আদরের টেপিকে ভুলে গেছো? দেখেছো, আমার উপর ওর কত অভিমান, আর সেটাই তো স্বাভাবিক। থামলে কেন বৌমা, পড়ো। মামা বাবু, আমি ভালো নেই। বিয়ের পর থেকেই 8টা বছর অনেক লড়াই করেছে তোমার এই টেপি। শাহরির হাতে মার খেয়েছে, শৌরের কাছে গাল খেয়েছে, ননদেরা তাকে সাপ সাপান্ত করেছে উঠতে বসতে। সে নাকি ভিকিরি বাড়ির মেয়ে, পণ ছাড়া তার মতো অপয়াকে ওদের দাদার গাড়ে গছিয়ে দিয়েছে তার বাপ মামারা। আমি চুপ করে সব অত্যাচার সহ্য করেছি। জানো মামা বাবু, আমার শাওরি একবার পুড়িয়ে মারতেও চেয়েছিল আমায়। ভগবান বললে, না শ্যামা, এত সহজে তোর মুক্তি নাই। তোমাদের জামাইয়ের হাত দিয়ে বাঁচিয়ে দিলে আমায়। তোমাদের জামাই মানুষটা খারাপ নয় জানো, কিন্তু সে মানুষ না জল বুঝিনি। আমি মার খেয়ে কাঁদলে আমার চোখের জল মোছাতে আসে, কিন্তু এই 8টা বছর ধরে একবারের জন্য নিজের মাকে বলতে পারেনি, তুমি ভুল করছো মা, বউটাকে মেরো না। আমি কাউকে দোষ চিনি মামা বাবু, সবই আমার কপালের দোষ। 7 বছর ধরে আটখুড়ো বলে বদনাম শুনেছি। কত বছর মা কালীর আশীর্বাদে একটা বাচ্চা হয়েছে জানো, তুমি দাদু হয়েছো মামা বাবু। টেপির বাচ্চা হয়েছে? ভেবেছিলাম এব্বাই হয়তো সবাই আমাকে মেনে নেবে, কিন্তু কপাল দেখো, ওরা বংশে ছেলের প্রদীপ চেয়েছিল, আর আমি তাদের দিলাম মা মুখী মেয়ে। আমি আর সহ্য করতে পারছি না মামা বাবা। আমার মতো কুচ্ছিত কদাকার মেয়েকে মা যে কেন নুন দিয়ে জন্মের সময় মেরে দিলে না, তাই ভাবি। তবে এবার আর আমি ভগবানের হাতে ছাড়ব না, যা করার আমি নিজেই করব। এই অত্যাচার থেকে, এই সংসার থেকে, এই নরক থেকে আমি মুক্তি নেব মামা বাবু। না, যার জন্য আমার সৌর বাড়ির পাশের বাড়ির এক ভাইকে দিয়ে এই চিঠি লেখাচ্ছি। আমি চলে গেলে তোমরা আমার মেয়েটাকে দেখো মামা বাবু, নইলে যে এরা ওকেও মেরে ফেলবে। তোমার টেপিটাকে তো আর দেখতে পাবে না। টেপির মেয়েটাকে পারলে মানুষ করো মামা বাবু, আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি। জানি তোমাকে বহু অপমান সইতে হয়েছে এখানে এসে, এই শেষবারের জন্য এসে আমার মেয়েটাকে জল সোনাপুর থেকে নিয়েছে। আর মাকে বলো, মা যেন বাবার ওপর রাগ করে না থাকে। ললাটের লেখন যে কেউ
খণ্ডাতে পারে না। প্রণাম নিও তোমরা, এটি তোমাদের শ্যামা। শ্যামা, আমার 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 মেয়ে শ্যামা। ভিকিরি বাড়ির মেয়ে দুধে জল মিশিয়ে আমায় গেলাতে আছিস? সে কি, আমি বিকেল বেলা 3 পোয়া দুধ নিয়ে এলাম আর ওই মেয়ে একাই খেয়ে নিল? ওর বাপ মামারা ক পয়সা পণ দিয়েছে যে ওই মেয়ের এত বড় নোলা? এই এই এই, মুখে কি পোকা পড়েছে নাকি? হ্যাঁ, শ্বশুর মশাই কি বলছে শুনতে পাচ্ছিস না? কতখানি দুধ কি হলো, কোথায় গেল বল? রাতে পায়েস করেছিলাম মা, বাবাকে 1 পোয়া খেতে দিয়েছি আলাদা। ঠাকুরজি বা কই দুধ খেয়েছিল, বাকি যতটুকু দুধ ছিল মেয়েটাকে দিয়েছি। খুব কাঁদছিল মা। কাঁদছিল না? কাঁদছিল তো মুখে নেকড়া গুঁজে দিতিস। দুধ গেলাতে গেছিস কোন সাহসে? আমি না হয় আপনাদের 2 চোখের বিষ মা, কিন্তু আমার মেয়েটা তো আপনাদের বাড়ির। না নয়, তুমি নিজে যেখানে এই বাড়ির বউ নও পাদি, সেখানে ও বাড়ির মেয়ে হতে যাবে কোন দুঃখে? এখন অফিসটা খাস, মরতেও তো পারিস। মরে সেখানে মর মর মর। বিষ এনে রেখেছি মা, এতক্ষণে হয়তো মামা বাবুর কাছে চিঠিও পৌঁছে গেছে। কাল ভোরের আগেই শ্যামার প্রদীপ নিভে যাবে। রামেশি, 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 কি হয়ে গেল? কি হয়েছে তোমার? রামেশি, দিনাজ, দিনাজ জল আনো। যাবো এক্ষুনি। রামেশি চোখ খুলছো না কেন? রাগাটা করছি, মাথাটা একটু তোলো না বাবা। রাঙামাসি চোখ খুলো, রাঙামাসি, রাঙামাসি সারা দিচ্ছেন না কেন? এই নাও, এই নাও, জল জল দে, জল দে। ওরে রামেশি, আরে বাবা চুপ করে থাকিস না, অঘটন ঘটবার আগে মেয়েটাকে তুই বাঁচা না। রাঙামাসি চোখ খুলো না। রাঙামাসি, রাঙামাসি, কি গো তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু একটা করো না গো। ও কি হলো গো তোমার? তাকাচ্ছ না কেন? শুনছো তুমি? তুমি শ্যামাকে কিভাবে ওকে এখানে ফিরিয়ে নিয়ে এসো? আমার ক্ষমতা নেই ছোট গিন্নি, শ্যামার এই অবস্থার জন্য আমি দায়ী। আমার জন্য মেয়েটাকে এতগুলো বছর এই অত্যাচার সহ্য করতে হচ্ছে। বিধু তো বিয়েটা চাইনি, আমি আর রতিনদা মিলেই তো এই বিয়েটা ঠিক করেছিলাম। আমার ভুলে খেসারত এত বছর ধরে মেয়েটা দিয়ে যাচ্ছে। রাঙামাসি, মানকের বউ, আমার শ্যামা কই? তারে ডাকো। সেরেছে মা, মেয়ের চিঠি শুনিয়েছে, মাসের মাথা চাপা ঠিক হয়ে গেছে। সে হোক কে যাক, শুধু মাথা কানা কে খারাপ করেছে সেটা না বললেই হেরলো। চুপ। আস্তে 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 ওঠো। ঠিক আছে, যাকে এও ভালো, মেয়েটা গেলেও শাঁখা সিঁদুর নিয়ে তো যাবে। সতী লক্ষ্মী হয়ে না রাঙামাসি, কিছুতেই না। গো, আমরা শ্যামার জন্য কিছু করবো না, মেয়েটাকে এইভাবে যেতে দেবো? করবো বই কি, আমার টেপি যে তার
তার মেয়ের দায়িত্ব আমাকে দিয়ে গেছে, তাকে তো আমাকে মানুষ করতেই হবে। না বাবা, শ্যামা দিদির মেয়েকে মানুষ শ্যামা দিদি নিজেই করবে। আমি থাকতে, আমরা থাকতে শ্যামা দিদির গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। চলো 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 পাল্টাই।